everyone, welcome to Excel Dynamics. So this is my CF Moto 300 SR. লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এই বাইকটা আমি কিভাবে কাস্টমাইজ করেছিলাম, কিছু ভিজুয়াল মডস করেছি, সেটা দেখাবো। এই ভিডিওটা ওটা নিয়ে প্রথমে একটা প্রিফেস দিয়ে দিই। এই বাইকটার মধ্যে আমি কোনো প্রকার পারফরমেন্স মডিফিকেশন করিনি, পুরো জিনিসটা ভিজুয়াল। এখন অ্যাস্থেটিক মডিফিকেশনে গেলে এটা আসলে টেস্টের একটা ব্যাপার স্যাপার এই জায়গার মধ্যে চলে আসে। এক একজনের টেস্ট আসলে এক এক রকম, যে যার টেস্ট অনুসারে তার বাইকটাকে মডিফাই করবে। তো আমার জিনিসটা আমি কিসের থেকে ইন্সপায়ার করেছি, আমি সেই জিনিসটা এক্সপ্লেন করতে পারি। আমি যে ডিজাইনটা করেছি সেটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সেটার উপরে বেস করে আপনাদের নিজের একটা টুইস্ট অ্যাড করতে পারেন, কিংবা কমপ্লিটলি ডিফারেন্ট ডিরেকশনে যেতে পারেন। দ্যাটস ইউর কল। সো এটা সিএফ এর কারেন্ট ডিজাইন 300 SR এর। সামনেটা তাদের ব্ল্যাকটা, আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা তাদের হোয়াইটটা। এখন আমার নিজের ব্যক্তিগতভাবে একটু ব্ল্যাকটাই পছন্দ, যে কারণে ব্ল্যাক বাইকটা নেওয়া। বাট একটা সমস্যা সিএফ এর যে ব্র্যান্ড কালারগুলো আছে সেটা তারা এখানে অ্যাপ্লাই করতে গেছে। অ্যাপ্লাই করতে গিয়ে এই ব্ল্যাক যে বাইকটা এটা একটু আনঅ্যাপিলিং করে ফেলছে। আপনাদেরকে একটা জিনিস দেখায়, এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা সিএফ এর অ্যাসপা টিম, যারা মোটো 3 একটা চ্যাম্পিয়নশিপ জিতেছিল। তাদের বাইকগুলো দেখেন, এই ব্লুটা আর পিঙ্কটা, এইটাই সিএফ এর ব্র্যান্ড কালার। তো সাদা বাইকটার মধ্যে তারা ব্লুটা অ্যাপ্লাই করছে, আর ব্ল্যাক বাইকটার মধ্যে পিঙ্কটা দিচ্ছে। হওয়ার কারণে আলটিমেটলি বাইকের ব্যাকের যে এন্ডটা, ব্যাক এন্ডটা দেখতে একটু গার্লিশ হয়ে গেছে। তাছাড়া বডি প্যানেল প্লাস চাকার যে রিমগুলো, ওগুলোর মধ্যেও তারা পিঙ্ক কিছু স্টিকার ইউজ করছে তাদের ব্র্যান্ডের। এখন আপনি যদি কালো বাইকটা কিনে থাকেন, আর আপনার বাইকটা যদি কোনো কারণে আনঅ্যাপেলিং মনে হয় এটা কালার কম্বিনেশনের কারণে, তাহলে আমি যেটা করেছি এটা করতে পারেন, অথবা যেটা বললাম আপনি আপনার টুইস্ট অ্যাড করে আলাদা করে অন্যরকম করে কাস্টমাইজ করতে পারেন। তা আমি কিভাবে করেছি সেটার প্রসেসটা আমি একটু দেখাই। এই স্ক্রিনে থাকা বাইকটা যেটা দেখতে পাচ্ছেন এটা সিএফ এর SR C21। এটা কনসেপ্ট বাইক ছিল, এটা কিন্তু অ্যাকচুয়াল প্রোডাকশন কোনো বাইক না। এইটার উপরে বেস করে পরবর্তীতে ওরা 450 SR যে বাইকটা ওটা বানায়। তো দরকার হলে স্ক্রিনটা একটু পজ করে ভালো করে এটা ডিজাইন ল্যাঙ্গুয়েজটা তারা কীভাবে ব্যবহার করেছে এটা একটু খেয়াল করেন। আর এটা 450 SR এর কারেন্ট অনগোয়িং রোড লিগাল যে ভার্জনটা, সেটা এটাও একটু পজ করে এটা ডিজাইন ল্যাঙ্গুয়েজটা একটু দেখেন। আমি একটু হেল্প করি, বেশ করে রেড অ্যাকসেন্টগুলো খেয়াল করেন। সামনে যে ফ্রন্টে যে উইংটা আছে, উইংটা লিপের মধ্যে তারা তারপরে রিমে, তারপরে সাইড প্যানেলের নিচের দিকে, তারপরে স্লাইডারের মধ্যে, ইভেন ট্যাঙ্কের মধ্যেও কিছু রেডের কিছু অ্যাকসেন্ট তারা ইউজ করছে। আর এছাড়াও গ্রে কিছু স্টিকার তারা ইউজ করছে, এটা 3D একটা এফেক্ট আনার জন্য। এখন মজার ব্যাপার এই 300 SR এর বডি প্যানেল থেকে শুরু করে ফ্রন্ট ফাসাডটা থেকে শুরু করে অনেকগুলো অংশ, মানে ভিজুয়াল অংশটা আর কি, অ্যাস্থেটিক অংশগুলো, এগুলা 450 SR এর সাথে এক্স্যাক্টলি মিলে যায়। তো যে কারণে আপনি চাইলে 450 SR এর এতক্ষণ যে লুকটা দেখলেন, ওই লুকটা আপনি এক্স্যাক্টলি আপনার বাইকটাতে দিতে পারবেন, ইফ ইউ আর উইলিং টু স্পেন্ড দ্য মানি। কারণ স্টিকারিং করতে অবভিয়াসলি আপনার একটা ভালো খরচ হবে, আর তাছাড়া একটা দক্ষ লোক দিয়ে করাতে হবে, সেটাও একটা বড় বিষয়। এখন আপনাদেরকে আমি সিরিজ অফ কিছু ইমেজেস দেখাবো। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান, and this is the last one. থার্ডটা ছিল আমার বাইকটা। তো মানে খুব দ্রুত দেখলে আসলে অনেক সময় বোঝা যায় না। তো আপনি যদি চান এরকম একটা স্টক লুকটা রাখতে পারেন। আর ইফ ইউ গো ওয়াইল্ড, আপনার বাইকটা হয়তো আলাদা করে একটা ক্রাউডের মধ্যে আলাদা করে বোঝা যাবে, বাট সমস্যা সেটাতে অনেক সময় লুকটা সবাই আসলে পুল অফ করতে পারে না। ওই ক্ষেত্রে আপনার বাইকটা উল্টা আগলি হয়ে যেতে পারে। এখন আমি মিনিমালিস্ট ডিজাইনের অনেক বড় একটা ফ্যান, তো যে কারণে আমি আমার বাইকটার মধ্যে তেমন কিছু করিনি। আমি জাস্ট এটা যে পিঙ্ক অ্যাকসেন্টগুলো ছিল বডি প্যানেলের মধ্যে, খুব চিকন চিকন স্ট্রিপ দিয়ে ওগুলো ঢেকে দিছি। নাম্বার 1। নাম্বার 2, আমি বডি প্যানেলের নিচের দিকে ওই 450 SR এর লুকটা অনেকটা পুল অফ করার চেষ্টা করছিলাম, বাট যিনি আমার স্টিকারটা করছেন উনি এক্স্যাক্টলি আসলে আমি যেভাবে এনভিশন করছিলাম ওটা বুঝে নেই। বাট তাও আমার একদম খারাপ লাগতেছে যে ব্যাপারটা ওরকম না, মোটামুটি পারছে। এটা একটা।
থার্ড ওয়ান হচ্ছে রিমটা, আমি দুটো রিমের মধ্যে ওটার মধ্যে পিঙ্ক অ্যাক্সেন্ট ছিল, ওগুলাও আমি হচ্ছে রেড অ্যাক্সেন্ট দিয়ে হচ্ছে ঢেকে দিছি। আর আগের যে পিঙ্ক অ্যাক্সেন্টটা যেটা ছিল এটা কোয়ার্টার রিমে বলা যায় আর কি, 4 ভাগে 1 ভাগে ছিল, আমি পুরো রিমটাই কাইন্ড অফ হচ্ছে রেড অ্যাক্সেন্ট দিয়ে ঢেকে দিছি, দুইটা রিমে, সামনে পিছনে দুইটাই। আর পিছনে ব্যাক সিটের যে প্যানেলগুলো আছে, মানে পিলিয়ন সিটের মধ্যে দুপাশে যে প্যানেলটা, ওই প্যানেলগুলো হচ্ছে বডি কালারটা আমি করার চেষ্টা করছিলাম, আনফর্চুনেটলি এক্স্যাক্টলি বডি কালারের র্যাপিং পেপার হচ্ছে আমাদের কোথাও আমি পাইনি, বংশালেও পাইনি, মিরপুরেও পাইনি। তো আর প্লাস হচ্ছে যে পেপারটা হচ্ছে পাইছি আমি, সেটা গ্লসি ছিল না, ম্যাট ছিল। তো পরে আর কি করা, এটার মানে ম্যাট পেপারই দিয়ে, ম্যাট পেপারের উপরে হচ্ছে আপনার ওই প্লাস্টিক র্যাপিং থাকে না, প্লাস্টিক র্যাপিং করে ওইটার হচ্ছে দেনকে গ্লসি করে মোটামুটি 80-90% অফ দ্য ম্যাচ হচ্ছে করতে হয়েছে আর কি। আর লাস্টলি ফ্রন্ট যে উইংগুলো আছে ওগুলো লিপসগুলো ওই এক্স্যাক্টলি 450 এসআরের যে লুকটা, ওই লুকের মতো করে আপনার রেড অ্যাক্সেন্ট দিয়ে হচ্ছে ঢেকে দিছি। আর দুপাশে উইং প্যানেলগুলাই কার্বনের যে র্যাপিং পেপার আছে না, র্যাপিং পেপার দিয়ে হচ্ছে মোড়াই দিছি। আর অ্যাস্থেটিক ব্যাপার হচ্ছে টু বি অনেস্ট ইউ ক্যান গো ওয়াইল্ড, তো আপনি ওয়াইল্ডলি ডিফারেন্ট হচ্ছে লুক আনতে পারেন, কিন্তু আমার মতো যদি মিনিমালিস্ট ডিজাইন যদি আপনি পছন্দ করেন, যে ফ্যাক্টরি লুকটা আপনার পছন্দ, সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন যে ধরেন এমভি আগুস্টা, তারপরে হচ্ছে ডুকাটি, বিএমডাব্লিউ, এই বাইকগুলো যে যারা ডিজাইন করে, ওই তাদের বাইকগুলোর ডিজাইনগুলো একটু দেখেন, যে ইউরোপিয়ান বাইকগুলো কীভাবে কীরকম ডিজাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে তারা হচ্ছে ডিজাইন করছে। এটা কেন বললাম, কারণ এই বাইকটাও হচ্ছে ইউরোপিয়ান ডিজাইন ফার্ম আর ইউরোপিয়ান ডিজাইনার যারা, তারা মিলেই হচ্ছে বাইকটা হচ্ছে ডিজাইন করা। তো যে কারণে এটার কনস্ট্রাকশনটা যেরকম, সেটার সাথে আপনি যদি কথার কথা আপনি যদি জাপানিজ লুকের কোনো কিছু, যদি শার্প লুকিং জিনিসগুলো আর কি, ওগুলো যদি হচ্ছে এখানে ইনকর্পোরেট করতে যান, বাইকটা হয়তো মোস্ট প্রবাবলি দেখতে ভালো লাগবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যে যে কোম্পানিগুলোর কথা বললাম, ওই বাইকগুলোর হচ্ছে ডিজাইনটা এখানে পুল অফ করলে কিন্তু অনেক সুন্দর দেখাবে। আর বাইকটার লাইন্স, গ্রুভস, এই জিনিসগুলো একটু নোটিস করেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, সামনের হেডলাইটের যে হাউজিংটা আছে সেখান থেকে হ্যান্ডেলবার পরে হচ্ছে ট্যাঙ্কের পরে একদম পিলিয়ন সিট, পুরোটা খেয়াল করে দেখেন একটা একদম সুন্দর একটা লাইনের মধ্যে। তো এই জিনিস এরকম হচ্ছে পুরো বাইকটা সামনে থেকে যদি দেখেন, এক পাশ থেকে যদি দেখেন, এরকম অনেক কিছু, বা একটা অ্যাঙ্গেল থেকে যদি দেখেন, অনেক কিছু হচ্ছে খুঁজে পাবেন। তো ওই লাইন্স, গ্রুভস, এগুলো একটু রেসপেক্ট করে যদি হচ্ছে ডিজাইনটা করেন, জিনিসটা দেখতে কিন্তু আসলে দেখে কেউ বুঝতে পারবে না যে এটা ফ্যাক্টরি থেকে করে আনা হয়নি, মনে হবে যে হচ্ছে মোস্ট প্রবাবলি অরিজিনাল ডিজাইনাররা হচ্ছে ওভাবে ডিজাইন করছে জিনিসটা। আচ্ছা, বিউটিফিকেশনের কথা তো অনেক প্রচুর গেল, এবার আসেন হচ্ছে আরও অন্যান্য কি মডিফিকেশন আমি করছি, যেটার কারণে বাইকটা হচ্ছে প্র্যাকটিক্যালিটি বেসিক্যালি হচ্ছে ইনক্রিজ করার জন্য। আলটিমেটলি আমি বাইকটা একটাই ইউজ করবো এমন না যে আমার এটা জাস্ট প্লেজার রাইডের জন্য হচ্ছে আমি উইকেন্ডে এটা নিয়ে বেরোবো। এই একই বাইক দিয়ে আমি হচ্ছে অফিসেও যাই, একই বাইক দিয়ে আমি বাজারও করি, একই বাইক দিয়ে হচ্ছে প্লেজার রাইডেও যাই, একই বাইক দিয়ে হচ্ছে সিটি কমিউটিং, হাইওয়ে কমিউটিংগুলো সবই করি। আলটিমেটলি প্র্যাকটিক্যালিটি বড় একটা ব্যাপার আমার জন্য। অনেকের জন্য ম্যাটার না করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই ধরনের মডিফিকেশন নাও করতে পারেন, বাট আমার জন্য ম্যাটার করে, প্লাস অন্যান্য যারা আমার মতো যারা আছে তাদের জন্য যদি ম্যাটার করে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমি যে আইডিয়াগুলো দিচ্ছি এগুলো করতে পারেন, বেসিক্যালি একটা স্পোর্টস বাইককে প্র্যাকটিক্যাল বাইকে পরিণত করার জন্য। বাট অ্যাগেইন ডিসক্লেমার, এই মডগুলো করলে আপনার বাইকটা মোস্ট প্রবাবলি হয়তো দেখতে অন্যদের কাছে আগলিও লাগতে পারে, তো ইটস ইউর কল। আমি আমার পার্সোনালি হচ্ছে কে কী চিন্তা করলে আমার কাছে টু বি অনেস্ট আমার কাছে ম্যাটার করে না, বিকজ বাইকটা আমি কিনছি হচ্ছে নিজে পার্সোনালি হচ্ছে এনজয় করার জন্য। এই বাইকটা নিয়ে বাজার করতে যাওয়াটাও আমার জন্য একটা এক্সপিরিয়েন্স। আচ্ছা, এই ইমেজটা দেখেন, সামনে ফর্কটার মধ্যে ওখানে দেখেন দুইটা অক্সিলারি লাইট হচ্ছে লাগানো, এগুলো আমি হচ্ছে আমার জিক্সার ইউজ করতাম, ওখান থেকে খুলে আমি হচ্ছে এখানে নিয়ে আসছি। এগুলো হচ্ছে FNM এর D1, পার পেয়ার হচ্ছে মোস্ট প্রবাবলি 4 বা 4,500 টাকার মতো হচ্ছে অ্যারাউন্ড পড়বে। এক্স্যাক্ট তাদের ওয়েবসাইটে প্রাইসিং দেওয়া হচ্ছে 4,200। লাইটগুলো ভালো, অনেক ভালো। আমার জিক্সারও হচ্ছে এটা দিয়ে আমি নাইট রাইডে অনেকবারই যাওয়া আসা করছি। এই বাইকটা তো এইগুলা যখন জিক্সার থেকে এই বাইকটাতে শিফট করলাম লাইটগুলো, এটা দিয়েও হচ্ছে আমি নাইট রাইডে হচ্ছে দিয়েছিলাম, সেখানেও হচ্ছে লাইটগুলো পারফরমেন্স আমার হতাশ করেনি। প্লাস অনেক দিন ধরে, আজকে প্রায় 1 বছরের উপর হয়ে গেল, এখন পর্যন্ত টিকে আছে এত থরলি ইউজ করার পরেও। আর আমি এমনিতে একটু মায়োপিক, মানে আমি দূরে হচ্ছে কম দেখতে পাই, চশমা পড়তে হয়।
তো আমার মতো যারা হচ্ছে সেম জিনিসটাতে ভোগে আমাদের জন্য হচ্ছে অক্সিলারি লাইট খুবই খুবই ইম্পর্টেন্ট, বিকজ আদারওয়াইজ অ্যাক্সিডেন্টের সম্ভাবনা একদম 101%। তো লাইট মানে ফগ লাইট শুধু হইলেও হবে না, ফগ লাইট এমন একটা হইতে হবে যাতে হচ্ছে এটা দূরের যে পটল টটলগুলো আছে ওগুলো যাতে হচ্ছে দেখা যায়। আচ্ছা, আর পিছনের যে মাডগার্ডটা যেটা দেখতে পাচ্ছেন এটাও আফটার মার্কেট, বাট আমি সাজেস্ট করবো এটা হচ্ছে কিনেন না আপনারা, কারণ এটা পিছনে যে অ্যাক্সেলটা আছে না, অ্যাক্সেল নাটের সাথে হচ্ছে লাগানো। এক্ষেত্রে হচ্ছে হুইলের অ্যালাইনমেন্টটা একটু একটু নড়ে চড়ে যায়, যেটার কারণে হচ্ছে বাইকটা কিন্তু স্টেবল তেমন একটা থাকে না। এটা র্যাদার হচ্ছে আপনারা আলি এক্সপ্রেস কিংবা হচ্ছে আলি এক্সপ্রেস থেকে কেউ এনে দিতে পারে, তাদের মাধ্যমে সিএফ এর জন্য স্পেসিফিক ক্ল্যাম্প দিয়ে লাগানো যায়, দুইটা নাট দিয়ে। ওইটা অ্যাক্সেলে লাগে না, র্যাদার হচ্ছে সুইং আর্মে গিয়ে হচ্ছে বোল্ট করে আর কি। ওইটা যদি হচ্ছে কোথাও থেকে খুঁজে পান ওইটা হচ্ছে ইউজ করতে পারেন। আমি নিজে একটা অর্ডার দিয়েছি, আনাইতেছি। এটা জাস্ট হচ্ছে এই মুহূর্তে যদি বৃষ্টি পড়তেছে মানে কাদা থেকে বাঁচার জন্য এটা টেম্পোরারি সলিউশন। আর আরেকটা টেম্পোরারি সলিউশন হচ্ছে এই শাড়িঘাটটা, আমি এটাও চেঞ্জ করে ফেলবো। এই শাড়িঘাটটা খুবই আগলি, কিন্তু টু বি অনেস্ট আর কোনো শাড়িঘাট হচ্ছে পাইনি আমি, যেটা কিনা এই বাইকটার মধ্যে সেফলি হচ্ছে ইনস্টল করা যাচ্ছিল। খেয়াল করে দেখেন, প্যাসেঞ্জার ফুটপ্যাক লাগানো যে সাবফ্রেমটা আছে, ওই সাবফ্রেমের মধ্যে অনেক কায়দা কসরত করে দুইটা ক্ল্যাম্প দিয়ে হচ্ছে এটা লাগানো, এবং ওই সেম জায়গাতে হচ্ছে আপনার ব্যাগ হুকও হচ্ছে আমি লাগাইছি। এই ব্যাগ হুকটা ইনস্টল করাও কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড ছিল না, লিটারালি একটা ক্ল্যাম্প ইউজ করতে হয়েছে, কজ মার্কেটে যত ব্যাগ হুক ছিল পুরোটাই হচ্ছে এই বাইকটার সাথে যাচ্ছিল না। আর ব্রেক প্যাডেলটাতে আমি একটা রাবার ইনসার্ট ইউজ করছি, এটার কারণে আপনি হচ্ছে পা দিয়ে ইভেনলি সুন্দর করে একটা প্রেশার দিতে পারবেন। এটা হচ্ছে ফগলাইটের সুইচটা, এটাও হচ্ছে F&M ব্র্যান্ডের। আর বাইকে যে স্টক হর্নটা যেটা ছিল আমি এটা প্রথম দিন এনেই ফেলে দিয়েছি। এই যে ডাবল হর্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডেন্সো ব্র্যান্ডের, প্রিটি লাউড। আচ্ছা, আরেকটা ডিসক্লেমার দিই, সেটা হচ্ছে এই বাইকে যতগুলো ইলেকট্রনিক মডিউল হচ্ছে আমি এক্সট্রা লাগাইছি, এইগুলোর ক্ষেত্রে আমি প্রত্যেকটা জিনিস, এটা ফগ লাইট বলেন, এই হর্ন বলেন, দুইটার ক্ষেত্রে আমি হচ্ছে রিলে ইউজ করছি। এখন আপনারা চাইলে রিলে নাও ইউজ করতে পারেন, কজ এটার যে ব্যাটারিটা হচ্ছে 9 অ্যাম্পিয়ার আওয়ারের, অনেক এনার্জি ডেন্স ব্যাটারি। বাট রিলেটা যদি ইউজ করেন আপনি একদম পুরোপুরি হচ্ছে শিওর থাকতে পারেন আপনি আলাদা করে হচ্ছে কোনো প্রেশার ফেলতেছেন না, বাইকটা ইলেকট্রনিক সিস্টেম আর কি। অনেক সময় দেখা যায় মাইক্রোভোল্ট মিনি ভোল্টের আপনার ভোল্টেজ ফ্লাকচুয়েশনের কারণে ইসির মাথা নষ্ট হয়ে যায়, আবার অনেক সময় অনেক বাইকে তো ইসির নষ্টই হয়ে যায়। তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা থেকে আপনি বাঁচতে পারবেন যদি রিলেটা ইউজ করেন। তা আই উড সাজেস্ট যে রিলের দাম খুব বেশি না ভাই, এত দাম দিয়ে বাইক কিনছেন, আপনি 2-4টা রিলে হচ্ছে কি ইজিলি কিনতে পারবেন। তো রিলে দিয়ে হচ্ছে ইলেকট্রনিক কোনো কিছু যদি লাগান ওইটা রিলে দিয়ে ইউজ করে। আচ্ছা, আর এই ফ্রেম স্লাইডার যেগুলো দেখতে পাচ্ছেন এই ধরনেরই একটা ফ্রেম স্লাইডার হচ্ছে আমি আমার বাইকটার জন্য আনতেছি। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদের বাইকের জন্য এটা, বিকজ এমনিতে যদি কোনো কিছু যদি না কোনো মডিফিকেশন যদি না করেন, বাইকটা পড়ে গেলে একটা বডি প্যানেলের দাম পড়ে হচ্ছে 7,000 টাকা করে পার সাইড। তো দুপাশেরটা হচ্ছে 14,000 টাকা। এখন পড়বে তো এক সাইডে, একটা সাইডে নষ্ট হবে আলটিমেটলি, কিন্তু আপনি যদি টিকারিং করেন বা কোনো ডিজাইন করেন ওইটা শুধু যাচ্ছে আলটিমেটলি বড় সড়ো একটা ক্ষতি। তো আউট সাজেস্ট যে একটা ফ্রেম স্লাইডার হচ্ছে কোনোখান থেকে জোগাড় করার চেষ্টা করেন। স্পেশালি এখন সিএফের জন্য প্রোডাক্টটা নিয়ে এই ধরনের অনেক ইম্পোর্টার খেয়াল করলাম হচ্ছে আসছে, অথবা আপনি আলি টু বিডি তাদের মাধ্যমে হচ্ছে আনতে পারেন ফ্রেম স্লাইডার দিয়ে। আর কিছু দিনের মধ্যে আমি যেটা বুঝলাম যে মিরপুর আর বংশালে সিএফের আফটার মার্কেট অ্যাক্সেসরিজ বলেন, ইভেন পার্টসও মোস্ট প্রবাবলি হচ্ছে কিছু আস্তে আস্তে অ্যাভেলেবল হওয়া শুরু করবে। বাইকটা আস্তে আস্তে জনপ্রিয় হওয়া শুরু করছে এই সিএফের সবগুলা বাইক। তো খেয়াল করে দেখলাম এখন পার্টস হচ্ছে এখন অ্যাভেলেবল হয় নাই, বাট আফটার মার্কেট যে অ্যাক্সেসরিজ আস্তে আস্তে কিছু দোকানে অ্যাভেলেবল হওয়া শুরু করছে। তো আপনার এই শাড়ি গার্ড ব্যাগ হুক টাইপসের জিনিসগুলো এগুলো হচ্ছে আপনার দেখবেন কিছুদিন পরে হচ্ছে বংশাল অথবা মিরপুর 10 ওখানে পেয়ে যাবেন। তো মিরপুর 10 হচ্ছে আমি খেয়াল করলাম অনেকেই হচ্ছে এই বাইকটার জন্য ফ্রেম স্লাইডার হচ্ছে বানায় নিয়ে আসতেছে। তো ওগুলো একটু আমাদের দেশে যে ফ্রেম স্লাইডারগুলো যেমন হয় না একটু আগলি লুকিং, তো বাইকটা অনেক স্মুথ, তো ওইটার মধ্যে হুট করে এটা দেওয়ার পরে কেমন জানি আর কি লুকটা হয়ে যায়। কেটাতে হচ্ছে প্রবলেম হবে না, বাট মানে ফেয়ার যে বাইকগুলো SR250 SR300 এই দুইটার ক্ষেত্রে আলি টু বিডি দিয়ে হচ্ছে আপনারা এই যেখানে ইমেজটা যে একটু আগে যেগুলো দেখালাম না, এই টাইপসের ফ্রেম স্লাইডার হচ্ছে আনালে আমার কাছে মনে হয় বেটার হবে। এখন কেমন ধরনের ফ্রেম স্লাইডার আনতেছেন ওইটার উপরে
ডিপেন্ড করে আর কি দামটা। ফ্রম 2000 টু 5000-এর মধ্যেই আমি খেয়াল করলাম সবগুলোর প্রাইস। আর মিটারের ক্ষেত্রে আমি হচ্ছে যদিও চায়না থেকে একটা মিটার প্রোডাক্টর আনাইছি, কিন্তু এটার মানে প্রপার ফিট হয় না, আমার মোটে ভালো লাগে নাই, ফাফা হচ্ছে আনাইলাম। এর থেকে হচ্ছে বেটার হয় আপনারা এটা একটা মেজারমেন্ট হচ্ছে নিয়ে যাবেন, নিয়ে মোবাইলের দোকানগুলোতেই দেখতে পাবেন যে হাই এন্ড কিছু পেপার হচ্ছে তারা অফার করে ক্লিয়ার কোটিংয়ের, ওইটা দিয়ে হচ্ছে আপনি মিটার প্রজেক্টরটা বানিয়ে নিতে পারবেন। যে 4টা কোণা আছে, 4টা কোণার মধ্যে 4টা কাট আউট আছে, সেটা আপনারা পরবর্তী কেচি দিয়ে নিজেরাই হচ্ছে কাট আউটটা করে বানিয়ে নিতে পারবেন। আর রেডিয়েটরের জন্য একটা গার্ড হচ্ছে কিনে নিন আপনারা, এটাও হচ্ছে ইম্পোর্টারদের কাছে অ্যাভেলেবল পাবেন। এটা স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রোডাক্ট। রেডিয়েটর গার্ডটা অ্যাকচুয়ালি ইউজফুল, বিকজ সামনের চাকাটা স্পিনের সময় ওখান থেকে কিছু ডিব্রিজ, বিশেষ করে কঙ্কর টঙ্কর এই ধরনের জিনিস আপনার ফিন্সের উপরে আইসা হচ্ছে পড়তে পারে রেডিয়েটরের, সেক্ষেত্রে হচ্ছে ফিন্সগুলো বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটা গার্ড থাকলে আপনার এই রিস্কটা অনেকটা মিনিমাইজ হবে। আর লাস্টলি এই ধরনের একটা কি কভার হচ্ছে আপনার চাবির জন্য ইউজ করতে পারেন। এগুলো আমার ধারণা কিছুদিনের মধ্যেই মিরপুর বংশাল হচ্ছে অ্যাভেলেবল হয়ে যাবে। আর যদি ওয়েট না করতে চান সেক্ষেত্রে ইম্পোর্টারদেরকে দিয়ে হচ্ছে আনাইতে পারেন। আমার ধারণা বংশাল টংশাল হইলে এগুলোর দাম 300-350 টাকার বেশি হবে না, কিন্তু ইম্পোর্টার দিয়ে আনালে মোস্ট প্রবাবলি 600-700 এরকম পড়ে। অ্যান্ড উইথ দ্যাট সাইড আজকের জন্য কন্টেন্ট এতটুকুই ছিল। আমি হচ্ছে এই বাইকটার স্পেয়ার পার্টস যেগুলো কমন কনজিউমেবল যে পার্টসগুলো আছে, প্লাস হচ্ছে ধরেন ছোটোখাটো অ্যাক্সিডেন্টে ইউজুয়ালি যে পার্টসগুলো আমাদের লাগে বা রেগুলার মেনটেন্যান্স হচ্ছে যে ধরনের পার্টসগুলো হচ্ছে আমরা সাধারণত ইউজ করি, সেগুলোর প্রাইসিং ধরে ইয়ারলি মেনটেন্যান্স কস্ট আপনার কেমন আসতে পারে, প্লাস হচ্ছে আপনি মাইলেজের কথা যদি হিসেব করেন আর কি, একটা মাইলেজ ফ্রেন্ডলি বাইক যেমন 150cc যে বাইকগুলো আছে সেগুলো যদি চালান ভার্সাস যদি এই বাইকটা চালান, সেক্ষেত্রে হচ্ছে আপনার এক্সট্রা কেমন ক্যাশ হচ্ছে গুনতে হচ্ছে, এই পুরো জিনিসটা নিয়ে হচ্ছে একটা কন্টেন্ট আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। আর প্লাস এই বাইকটার যে মিটারটা আছে, মিটারটা ফাংশনালিটিগুলো নিয়ে হচ্ছে আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করবো। স্টে টিউন ফর দ্যাট। হ্যাভ এ গুড ডে।